বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমার শুভেচ্ছা। আবার চলে আসছি নিত্য নতুন গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত খবর আপনাদের সামনে। অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন মাওবাদীদের শীর্ষ নেতা মার্বি হিড়মা। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা এই তিন রাজ্যের সীমানা থাকা মারেদুলিমির জঙ্গলে মাওবাদী শীর্ষ নেতার উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবাদীদের দলটিকে ঘিরে ফেলে অভিযান চালায় বাহিনী। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে খবর, সেই সংঘর্ষে হিমা সহ 6 জনের মৃত্যু হয়েছে। গুলির লড়াই এখনো জারি বলে সূত্রের খবর। আজ সকাল 6টা থেকে 7টার মধ্যে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, মৃতদের মধ্যে হিড়মার স্ত্রী রাজে ওরফে রাজাক্ষাও রয়েছেন। হিড়মার মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। 26টিরও বেশি মামলায় জড়িত ছিলেন তিনি। পিপলস লিবারেশন গেরিলা আর্মির 1 নম্বর ব্যাটালিয়নের প্রধান এই হিড়মা। তার বয়স 40 বছর এর মতো। তিনি মাওবাদী ব্যাটালিয়নের প্রধান হিসাবে মহিলা সহ প্রায় 180 থেকে 250 জনের দলকে নেতৃত্ব দিতেন। বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার অসন্তুষ্ট রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন সহ আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন হাসিনাকে ফাঁসির সাজায় আপত্তি করেছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের ব্রিটেন থেকে পরিচালিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করছে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত হয়নি। বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ মনে করছে এই বিচার প্রক্রিয়া সমালোচনা মুক্ত নয়। অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার হলে তা থেকে প্রায়ই বিতর্কের সূত্রপাত হয়। এ মামলার ক্ষেত্রেও দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে। তা বিবাদী পক্ষের সুযোগ সুবিধার ঘাটতি এবং সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্নের অবকাশ রাখে বলেই মনে করছে মানবাধিকার গোষ্ঠী। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আর নয়া তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, এই বিস্ফোরণের আগে রাজধানীর বহু জায়গায় হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর উল নবী এবং তার সঙ্গীরা। তাদের দাবি, আত্মঘাতী বোমারুই নয়, রাজধানীর হাই সিকিউরিটি জোনগুলিতে আত্মঘাতী ড্রোন এবং রকেট দিয়ে হামলার ছক কষা হয়েছিল। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রকেট সিস্টেম তৈরি করা হয়েছিল। হাসাম বিদ্রোহী বা ইসলামিক স্টেট জঙ্গিরা হামলার জন্য এই ধরনের কৌশল ব্যবহার করে বলে সূত্রের দাবি। তাতে নিখুঁতভাবে বেশি মাত্রায় প্রাণহানি সম্ভব। এর ব্যাপারে লক্ষ্য পূরণের প্রযুক্তি বিশেষজ্ঞদেরও কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীরা এই পরিকল্পনার গভীরে যাওয়ার চেষ্টা করছেন। আজ সকালে রাজধানীর 4টি নিম্ন আদালত এবং একাধিক সিআরপিএফ স্কুলকে ইমেল মারফত ফের বোমা হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি। সকাল 9টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এই মেলটি পেয়েছেন। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই আদালত চত্বর খালি করে দেন কর্মীরা। বন্ধ রাখা হয় শুনানি সহ অন্য যাবতীয় কাজ। সংবাদ সংস্থা জানিয়েছে, দিল্লির দ্বারকা, সাকেত, পাটিয়ালা হাউস, রোহিণী আদালত, প্রশান্ত বিহার এবং দ্বারকায় অবস্থিত 2টি সিআরপিএফ স্কুলকে একই সময়ে বার্তা পাঠানো হয়। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। বম্ব স্কোয়াডের কর্মী সহ দলকল কর্মী অ্যালার্ট নজরে রয়েছে। তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অভিযান চালিয়েছে ইডি। লালকেল্লায় নিকটে সংঘটিত বোমা বিস্ফোরণের কানেকশনে নাম জড়িত রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ট্রাস্টি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তল্লাশি অভিযান জোরদার করা হচ্ছে। এছাড়াও দিল্লির ওখলা ও জামিয়া নগর সহ মোট 25টি স্থানে অভিযান অব্যাহত রেখেছে ইডি। প্রাপ্ত তথ্য অনুযায়ী আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
ইডি বিশ্ববিদ্যালয়ের তহবিলের উৎস ও লেনদেনের তদন্ত শুরু করেছে। বিস্ফোরণ ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন অভিযুক্তের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করছে ইডি। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিস্ফোরণ ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসাবে ঘোষণা করার পর এনআইএ মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে। এনআইএর তদন্তের পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। এরপর ইডি বিশ্ববিদ্যালয়ের অর্থের উৎস অনুসন্ধান সহ অভিযান চালিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बोरा दर्पण स्टूडियो।